আইন উপদেষ্টা আসিফ নজরুল ছাড়ের ৩টা ছাগল চুরি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি সহ কয়েকজন নেতারা। এই বিষয়টা কিভাবে সামনে আসলো, কবে এটা চুরি হয়েছে, কেন চুরি হয়েছে, চুরি হওয়ার পরে কি হয়েছে এবং সিসিটিভি ফুটেজে কি দেখা গেল সেটা বিস্তারিত আপনাদেরকে দেখাবো। একই সাথে আপনারা স্ক্রিনে অবশ্য সেই সিসিটিভি ফুটেজের কিছু অংশ আপনারা দেখছেন, সেটা দেখতে থাকুন এবং আমার কথাগুলো শুনতে থাকুন। বিষয়টা হাস্যকর হলেও এটা নিয়ে কিন্তু চলছে চুলচেরা বিশ্লেষণ। উপদেষ্টা আসিফ নজরুল ছাড় এই বিষয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন এবং এনসিপির পক্ষ থেকে কি বলা হয়েছে, নাসির উদ্দিন পাটোয়ারি সহ যে সকল এনসিপির নেতারা এই চুরির সাথে যুক্ত তারা কি বলেছেন সেটা নিয়ে অনেকেই আলোচনা সমালোচনা করছে। এই ঘটনা বেশ কিছুদিন আগে ঘটলেও সেইভাবে গণমাধ্যমে কেন আসেনি সেটা নিয়েও অনেকেই কথাবার্তা বলছেন। আমরা এর আগে আওয়ামী লীগের সময় দেখেছি ছাগল চুরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের চুরির ঘটনা, যেমন আওয়ামী লীগের বিভিন্ন নেতারা যারা ইউনিয়ন পরিষদে ছিল তারা চাল ডাল গম সহ অনেক কিছু চুরি করেছেন। তারপরে আমরা বিএনপি নেতাদের ছাগল চুরি এবং আরো ছাগল কাণ্ড দেখেছি। সর্বশেষ যেটা দেখলাম সেটা হচ্ছে এনসিপি নেতাদের ছাগল চুরি, এবং যার তার বাসায় নয়, বিষয়টা আইন উপদেষ্টার বাসায়। যেই আইন উপদেষ্টার বাসা মানে কিভাবে যে নিরাপত্তার চাদরে ঢাকা থাকে সেটা কিন্তু অনেকেই জানেন বা ধারণাও করতে পারতেছেন। সেই নিরাপত্তার চাদরে ঢাকা থাকার পরেও এনসিপি নেতারা কোন কৌশলে ছাগলগুলো চুরি করলেন এবং কেন চুরি করলেন, এটা নিয়ে যখন কথা হচ্ছিল, এই সংবাদটা প্রচার হয়েছে এনটিভি নিউজে, আপনারা ইউটিউবে গেলে দেখতে পারবেন। এই ছাগল চুরি করার রাতে গুরুত্বপূর্ণ মিটিংয়ে ছিলেন এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি এবং কয়েকজন নেতৃত্ববৃন্দ। হঠাৎ করে তাদের মধ্যে একটা দুষ্টামি বুদ্ধি আসে যে আজকে তারা ছাগল চুরি করবেন। এই বুদ্ধি আসার পরেই মানে যেই কথা সেই কাজ, পরবর্তীতে তারা কার ছাগল চুরি করবেন? আইন উপদেষ্টা আসিফ নজরুল ছাড়েন। প্রাচীর টপকে এনসিপি নেতা প্রাচীর টপকে মানে প্রাচীরের ভিতর থেকে ৩টা ছাগল পার করে নিয়ে আসছে। নিয়ে আসার পরে তারা একজন কসাইকে দিয়েছেন। সেই কসাই প্রথমে মানে ভোতা বটি দিয়ে কাজ চালানো মানে কাজ চালিয়ে নেওয়ার চেষ্টা করছিল, পরে পারেনি। পরবর্তীতে প্রফেশনাল কসাইকে নিয়ে এসে একটা ছাগল তারা মানে রোস্ট করে খেয়েছেন আর কি, যেভাবে তারা ওখানে বলেছেন রোস্ট করে খেয়েছেন। এই রোস্ট করে খাওয়ার পরে 2টা ছাগল তারা ফেরত দিয়েছেন এবং ফেরত দেওয়ার সময় গলায় ঝুলানো ছিল যে রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ চাই। এই চুরি করেছে, শুধু এটাই নয়, চুরি করার সময় সিসিটিভি ক্যামেরার দিকে তাকিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি ভেংসি কেটেছে। ভেংসি কাটা তো বুঝতে পারছেন যে অনেকেই সিসিটিভির দিকে তাকিয়ে মুখ ভেঙানো বা বিভিন্ন ধরনের আচরণ করে থাকেন। মানে তারা এতটুকু শিওর ছিল যে এটা জানাজানি হলেও কোনো ধরনের ঘটনা ঘটবে না বা তাদের উপর চাপ আসবে না বা প্রেশার আসবে না। এটা নিয়ে মোটামুটি বিব্রত হয়েছিলেন আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার, কিন্তু তারপরেও যে মামলা করা বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সেটা তিনি নেননি। তবে যে একটা ছাগল চুরি হয়েছিল সেই ছাগল আবার আমাদের আরেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কিনে দিয়েছিল। যদিও সেই কিনে দেওয়া ছাগল আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার নেন নাই, ফেরত দিয়েছেন। তারপরেও বিষয়টা এইভাবে মোটামুটি ধামাচাপা পড়েছিল। তো হঠাৎ করে এই নিউজটা কেন প্রকাশ হলো? এই নিউজটা অর্থাৎ এই ঘটনাটা ঘটেছে গত বছর ডিসেম্বরে, অর্থাৎ 2024 সালের ডিসেম্বর মাসে এনসিপির এই নেতারা আসিফ নজরুল স্যারের 3টা ছাগল চুরি করেছিল এবং চুরি করে তারা মানে ভুরি ভোজ করেছে। এই ঘটনা মোটামুটি অনেকেই জানেন। ওই সময় খুব একটা প্রচার কিন্তু সেটার হয়নি। কেন হয়নি, কি কারণে হয়নি সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন যে নিজেদের মধ্যেই ব্যাপার স্যাপার। নিজেদের মধ্যে ব্যাপার স্যাপার কেন বললাম? ধরেন এই যে গণ অভ্যুত্থান হলো, এই আন্দোলনে মানে শেখ হাসিনার পরাজয় হলো, তারপরে এই আসিফ নজরুল স্যারকেই কিন্তু ক্ষমতায় বসিয়েছে ছাত্ররা। আর সেই ছাত্ররাই কিন্তু এই জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যারা
অংশগ্রহণ করেছে তারাও ছিল, তাদের নেতৃত্বে আন্দোলন হয়েছে, তারাই ক্ষমতায় বসিয়েছে আসিফ নজরুল স্যারকে, উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, ওনারা ক্ষমতায় বসিয়েছে। এখন তারাই যদি চুরি করে এটা কিভাবে প্রকাশ্যে নিয়ে আসবে, এটা নিয়েও কিন্তু অনেকে অনেক ধরনের কথাবার্তা বলছেন। এখন এটার ব্যবস্থা না নেওয়ার যেই কারণ হয়তো তারা ব্যাখ্যা দিবেন, বা সাংবাদিকেরা যখন আসিফ নজরুল স্যারের কাছে যাবেন তিনি হয়তো তার ব্যাখ্যা দিবেন, যেহেতু ঘটনাটা সামনে এসেছে। এখন প্রশ্ন হলো, তারা চুরি করলো, অন্যান্য নেতারা যেমন বিএনপির নেতারা চুরি করলে গণমাধ্যমে সেইভাবে প্রকাশ হয়, ছাগল চুরি, গরু চুরি, চাঁদাবাজি, মানে বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু সেইভাবে প্রকাশ হয়। কিন্তু এই এনসিপি নেতাদের এই চুরিটা গণমাধ্যমে সেইভাবে আসলো না কেন? কেন সবাই এটা হাস্য রসে গ্রহণ করলেন? অনেকেই মানে হেসে উড়িয়ে দিচ্ছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব তিনি একজন এনসিপির শীর্ষস্থানীয় নেতা, অর্থাৎ নাহিদ ইসলামের পরেই তার স্থান। সেই নেতার কি টাকার অভাব যে ছাগল চুরি করবে? অথবা হচ্ছে তারা এটা মানে হাসি মস্করি অথবা আনন্দ উল্লাসে এটা করেছে, এটা অনেকে মনে করে হয়তোবা সামনে নিয়ে আসেনি। সামনে না আসলেও হঠাৎ করে এইটা এনটিভিতে কেন প্রচার হলো? তাদের সেই চুরির ঘটনা যার বিষয় নিয়ে কোনো মামলা হয়নি, বা হচ্ছে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি, কোনো বিবৃতি আসেনি, সেই নিউজটা এতদিন পরে কেন প্রচার করা হলো? এখন অনেকেই মনে করছেন যে এনসিপি নেতাদেরকে কিভাবে হেয় করা যায়, এনসিপি নেতাদের পূর্বের যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো এখন সামনে নিয়ে আসা যায়, সেটারই চেষ্টা করা হচ্ছে বলে অনেকেই মনে করছেন। আবার মোটামুটি প্রকাশ হচ্ছে যে এনসিপির নেতারা একটা জোট গঠন করবেন, বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে একটা জোট গঠন করবেন। এই জোট গঠনের আগে যদি তাদের যেই চরিত্র সেগুলো যদি তুলে আনা হয়, তাহলে হয়তো অনেক রাজনৈতিক দল এগুলো নিয়ে আলোচনা সমালোচনা করবে, সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমে এগুলো নিয়ে আলোচনা সমালোচনা হবে। অনেক দল তাদের সাথে তখন আর জোট গঠন করতে পারবে না, এটাও অনেকেই মনে করছেন। সেই জন্য পুরনো কথাগুলো টেনে নিয়ে আসা হচ্ছে। আসলে এটা হাস্যরসে উড়িয়ে দেওয়ার মতো ঘটনা কিন্তু নয়। এটা একজন উপদেষ্টার বাসার নিরাপত্তা কিন্তু প্রশ্নবিদ্ধ করে। যেই উপদেষ্টার বাসা নিরাপত্তার চাদরে ঘেরা থাকে, সেই জায়গায় কিভাবে চুরি হয়, সেটা যেভাবেই হোক, আপনারা হাসির ছলে উড়িয়ে দেন বা তারা দুষ্টামির ছলে চুরি করুক, চুরি তো করেছে, সেখানকার নিরাপত্তা কর্মীরা কোথায় ছিল? তার মানে কি উপদেষ্টার বাসা নিরাপদ নয়? তারা না হয়ে বড় ধরনের সন্ত্রাসীরাও তো সেখানে যেতে পারত, গিয়ে আইন উপদেষ্টার উপরে হয়তো হামলা করতে পারতো, এমনকি একটা বড় ধরনের অঘটন বা ওই আহত নিহতর মতো ঘটনাও তো ঘটতে পারতো। এটা এনসিপির নেতারা না হয়ে, ছাগল চুরি ঘটনা না হয়ে যদি ডাকাতি হতো, তখন কি হতো? আসলে এগুলো নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা চলছে। প্রিয় দর্শক, হঠাৎ করে এই নিউজটা কেন প্রচার হলো বা এই বিষয়ে আপনাদের মতামত কি, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।